তোলাবাজি মামলায় দীর্ঘদিন ধরে তিনি বেপাত্তা ছিলেন। হঠাৎ তিনি নিজেকে মেলে ধরলেন। নির্মল ঘোষ তার হঠাৎ তার উদয় হলো। এতদিন ধরে উধাও ছিলেন, হঠাৎ তার উদয়। তপসিয়ায় ঋতব্রত শিবিরের বৈঠকে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে দেখতে পাওয়া গেল। মমতার প্রতি আস্থা আছে বলেও আচমকা বিদ্রোহী ক্যাম্পে নির্মল ঘোষ। আমন্ত্রণ করেছিল বলে এসেছিলাম, বেরোনোর সময় এমনটাই তিনি দাবি করলেন। ওর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে আবার জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল বলছিল যে আপনাকে সেভাবে পাওয়া যাচ্ছে না কোথাও। না, পাওয়া যাচ্ছে না তার দুটো কারণ। একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করিনি। 3 নম্বর কারণ হচ্ছে দলের কোনো দায়িত্ব আমি নেই। এখন দল যেদিকে যাচ্ছে আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে, এই কথাবার্তা হয়েছে। আরো ঋতব্রতরা তো বলছে যে দল এখনো আপনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না। নিতে পারে না, সে তো সিদ্ধান্ত যখন হবে তখন হবে। আমার সিদ্ধান্ত কি আছে? আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি, আর সিদ্ধান্ত কিছু নেই। সিদ্ধান্ত একটা বিষয়, সেটা হচ্ছে আপনার এবং আপনার ছেলের নামে একটি লটারি মামলায় কেস হয়েছে। আমি জানি না সেগুলো। আমার তৃণমূলে জায়গা পেলেন না পেলেন না? কোথায় ওইখানে সে তুমি ভেবে দেখো। মমতা বসু নেই, এটা কে বললো? কার সাথে আছে? এটা প্রেস বলতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। তাহলে আপনার ঘনিষ্ঠ কি কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ? সে গ্রেপ্তার পুলিশের কাজ পুলিশ করছে, সারা পশ্চিমবাংলায় করছে, এখানে তো নয়। না, কিন্তু কথাটা হচ্ছে একটা জিনিস কানে বাজবে। বিরোধী দলে আমার আপনি নতুন কর্তবার্তা তৃণমূলে যখন এলেন। দেওয়ার তখন দেবে। আপনি সিনিয়র নতুন তৃণমূল যেটা নতুন করে শিবির তৈরি হচ্ছে, আপনি এলেন, তারা বলছেন যে আপনাকে নিয়ে তারা সিদ্ধান্ত এখনো নিয়ে কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, যখন হবে তখন তো আপনারা ভাই জানতে পারবেন। আজকে আলোচনা হয়েছে, কি হয়েছে সেটা পার্টির ব্যাপার। আপনাকে নাকি এলাকায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ না, সে যে কি ভাই? সে হোক। ওনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। উনি এসেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো প্রকাশ করিনি। না, আমরা আপনাকে ক্যাটেগরিক্যালি বললাম। আমি দেখুন নির্মল ঘোষের নাম যখন বলেছি আবার উল্লেখ করে দিয়েছি পশ্চিম মেদিনীপুর, যাতে কোনো সংশয়ের অবকাশ না থাকে। আপনি যার কথা বলছেন তার সম্পর্কে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, আমরা কোনো আলোচনা করিনি। তিনি এসেছিলেন। আমি তো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। আরজিকর নিয়ে শুনলাম যিনি নাকি যে ডাক্তারবাবু বিপ্লবী সেজেছিলেন, তিনিও যেখানে যাচ্ছেন, আবার যাদের বিরুদ্ধে নাকি তড়িঘড়ি ডেড বডি পড়ানোর অভিযোগ ছিল তারাও একই মিটিংয়ে বসে আছেন। এটা কি করে হতে পারে? কারণ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটাকে ভাঙার জন্য চাপ তৈরি করা হচ্ছে, তারা যাচ্ছেন। মুর্শিদাবাদের ভগবানগোলায় পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী। দলিলপাড়া গ্রামের ঘটনায় চাঞ্চল্য। বিজেপি কর্মী সুভাষ দাসের সঙ্গে বচসা পঞ্চায়েত সদস্য রাম দাসের। বাঁশ দিয়ে সুভাষ দাসের মাথায় আঘাতের অভিযোগ রাম দাস ও তার অনুগামীদের বিরুদ্ধে। জখম বিজেপি কর্মী মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি। পয়সা লেনদেনের ব্যাপার ছিল, দিয়ে ওরা সকালবেলায় যায় চাইতে গিয়ে, এবার ওদের তো একটা অভ্যাস আছে, টিএমসি করে, এরা দাপট দেখিয়ে এসছে সারা জীবন এলাকায় মানুষকে মানুষ মনে করেনি। তো এখনও তাই ভাবছে যে গেছিল ছেলেটা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো পাশের এরা সবাই যে কজন গেছে তাদেরকে সবাইকে ধরে মেরেছে। তোলাবাজির টাকা না দেওয়ায় এক গৃহবধূর মাথার চুল কেটে মারধর করার অভিযোগ। কাঠগড়ায় সোনারপুর উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগম ও তাঁর স্বামীর সাবরেটরা। ঘটনার সামনে আসতেই নরেন্দ্রপুরে শোরগোল। এটা প্রথমে করেছিল যে এরা বিজেপি করে, এদের এই জমি নিতে দেবো না বলে এইভাবে ঝামেলা সবসময় জমি নিই ঢুকে বলছে তুই আমাদের নামে অভিযোগ করেছিস কেন? একজনের হাতে আমারই ঘরেরই খুন্তি, চামচ, একজনা মোটা বাঁশ নিয়ে এসেছে, যে যেমন পেরেছে মেরেছে। মারার পরে আমারই ওড়নাটাকে ছিঁড়ে দুজন দুদিক থেকে ফাঁস দিয়েছে। পুরো আমার গলা টলা ফুলে আছে, আমি দেখাতে পারছি না। আমার মেয়ে তখন খুব কাঁদছে, আমার মা মরে যাবে, আমার মাকে ছেড়ে দাও, আমার মা মরে যাবে। তখন আমার মেয়েকে পিঙ্কি বিবি একজন বলে সে একটা খুন্তির বাড়ি মেরে বলছে চুপ করবি, মুখ বন্ধ করে থাকবি বলে বলছে একে এইভাবে এখানে মারলে হবে না, ওকে টেনে টেনে বাইরে নিয়ে যায়, জামা কাপড় সব ছিঁড়ে দে, এ যেন কাউকে মুখ দেখাতে না পারে বলে সবসময় জমি নিয়ে ঝগড়া করিস তো, তোকে জমির ওখানে নিয়ে গিয়েই মারবো। কলম রয়েছে, কলমের সাথে যে যেমন পাচ্ছে যে যেখান থেকে পাচ্ছে। একটা মহিলা ছিল, 3টে ছেলে ছিল। আমার চুলটা কেটেছে, মারধর করেছে। এরা সব তৃণমূলের লোক। এদেরকে ফিরদৌসীর হাজবেন্ড নজরুল খুব সাপোর্ট করতো, যে এরা এরম দুষ্কৃতি করতো,
ওর থেকে এরা কমিশন খেত। আমরা বিজেপি পার্টিকে একটু সাপোর্ট করতাম বলে, আমি আমার হাজব্যান্ড করতাম বলে আমাদের মির্জাপুর বলে স্লোগান দিত। যদি খারাপ কিছু হয়ে থাকে অবশ্যই পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। কোনো মানে এটা কার কী হয়েছে পরের কথা, কিন্তু যদি কোনো রকম আইন ভেঙে কোনো ব্যবস্থা হয়ে থাকে বা আইন ভেঙে কোনো একটা আক্রোশমূলক কোনো কিছু হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে আইনি ব্যবস্থাই নেওয়া উচিত।